আপনি কি জানেন স্পিকারের বক্স কিভাবে বানাতে হবে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। দেখুন সম্পূর্ণ ভিডিওটা, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। স্পিকারের বক্স বানানো খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। না জানলে যেমন তেমন করে বানালে হবে না। বক্স বানানোর উপর অনেক ক্যালকুলেশন আছে। আমি এই ক্যালকুলেশন কিভাবে করতে হয় ভিডিওর লাস্টে আমি বলে দেব। যদি না জানেন তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। আপনি সব স্পিকার, ড্রাইভার সবকিছু ভালো কিনবেন, কিন্তু বক্স যদি ভালো না হয় আপনার, আপনি সম্পূর্ণ আউটপুট পাবেন না। তাই বক্স বানানোর থিওরিটা অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলেছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি বক্স বানাতে পেরে যাবেন। বক্স বানানো নিয়ে কোনো ডাউট আর থাকবে না। এই ভিডিওটি তৈরি করতে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার হচ্ছে মেইন হচ্ছে কত ধরনের বক্স রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। টাইপস অফ এনক্লোজার্স বা স্পিকার বক্সেস, মানে এনক্লোজার, এই বক্সটাকেই এনক্লোজার বলা হচ্ছে। এখানে বক্স মানেই এনক্লোজার, আমরা যেটাকে বক্স বলে থাকি। প্রথম প্রকার হচ্ছে সিল্ড বা ক্লোজড এনক্লোজার। এই সিল্ড বা ক্লোজড এনক্লোজারের নাম শুনে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে একদম বদ্ধ, মানে এর মধ্যে কোনো এয়ার পাস করতে পারবে না, এটা সম্পূর্ণ সিল থাকবে। এবার এই ধরনের বক্সের সুবিধা অসুবিধা রয়েছে কিছু, তো আমরা প্রথমে সুবিধাগুলো জানবো। সুবিধাগুলো রয়েছে হচ্ছে এটাতে আপনার যদি কোনো স্পেসের ইস্যু থাকে, মানে আপনার জায়গাটা, বক্সের জায়গাটা যদি কম থাকে, তাহলে পরে এইটার সুবিধা রয়েছে কি, এই ধরনের বক্স গুলো কম জায়গার মধ্যে হয়ে যায়। আর এটা কিন্তু তৈরি করতে খুবই ইজি টু বিল্ড। আর ডিজাইনের যদি কিছু একটা ভুল হয় তাহলে খুব একটা প্রবলেম হবে না। এটা ওভারঅল এটাকে, সাউন্ডটাকে অতটা ইম্প্যাক্ট করে না। আর হাই পাওয়ার হ্যান্ডেল করতে পারে। আর এটার কনস শুধু একটা রয়েছে, মানে এর অসুবিধাটা কি রয়েছে, শুধু এটা হচ্ছে লো এফিসিয়েন্সি, মানে এটা এফিসিয়েন্সি অতটা দেয় না। এফিসিয়েন্সি কথার অর্থ আউটপুট যতটা আপনি চাচ্ছেন ততটা আপনি পাবেন না। ধরুন আপনার 30 ওয়াটের স্পিকার, আপনি সেখানে ফুল আউটপুট পাচ্ছেন না, কিছুটা আপনার আউটপুটটা কম হয়ে যাচ্ছে, কাট হয়ে যাচ্ছে, যেহেতু এটা সিল্ড। তারপর এটা রয়েছে ইনফানাইট ব্যাটেল বা ফ্রি এয়ার। এটা হচ্ছে একরকম একদম, যেখানে আমি ছবি দিয়ে দিয়েছি, দেখুন স্ক্রিনশট দিয়েছি এখানে, ছবিতে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে একদম ওপেন থাকবে, মানে কোনো এটা বক্সের মধ্যে থাকবে না, জাস্ট ওপেন থাকবে। ওপেন স্পিকারটাকে হোল্ড করানোর জন্য শুধু ম্যাটেরিয়ালটা থাকবে উপর নিচে, বাদ বাকি এয়ার পাস হতে পারবে এটাতে। এটা কোনো বাক্সর মতো থাকবে না। এটা খুব একটা ব্যবহার হয় না, সেজন্য এটা সম্বন্ধে আমরা অতটা জানবো না, ছেড়ে দিলাম এটা। আর একটা আছে ব্যাস রিফ্লেক্স বা পোর্ট্রেট বা ভেন্টেড, যেটা হচ্ছে এখানে আপনারা ছবিটা দেখুন, ছবিটা দেখলে অনেকটা বুঝে যাবেন। এখানে দেখুন একটা এরকম সিল্ড বক্সটা দেখেছিলাম আমরা, ঠিক তেমনই সিল্ড বক্সের মতনই, কিন্তু এখানে কিন্তু একটা ভেন্ট বা পোর্ট্রেট থাকবে, মানে পোর্ট বা ভেন্ট থাকবে, যাতে এয়ার পাস হতে পারে। এবার এই ভেন্ট গুলো তৈরি করার জন্য যেরকম সেরকম করে দিলে হবে না। এই ভেন্টের আপনার একটা লেন্থ আছে, আর একটা হচ্ছে ভেন্টের ডায়ামিটার কত হবে সেটাও আপনার ক্যালকুলেশনে আসবে। সব এগুলো ক্যালকুলেশন না জেনে করা যাবে না, ক্যালকুলেশন জানতে হবে। তার জন্য ওয়েবসাইট গুলো রয়েছে, সেগুলো থেকে আপনারা করতে পারবেন। কিভাবে করতে হয় আমি একটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো। এটা আপনাদেরকে নিজেদেরই কি করতে হবে ক্যালকুলেশনটা, কারণ এটা একটা স্পিকারের স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে। তাহলে দেখবো এটার প্রোস কি। প্রোস বলতে এটা সুবিধা কি রয়েছে এই ধরনের স্পিকার গুলোতে, বা এই ধরনের বক্স যদি আমরা বানিয়ে থাকি, তাহলে পরে এই ধরনের বক্স বানালে কি সুবিধা রয়েছে সেটা দেখে নিই। হায়ার এফিসিয়েন্সি দেন সিল্ড, ওয়ান পেপার ইটস 3 ডেসিবেল। মানে যারা আপনারা সাউন্ড নিয়ে কাজ করে থাকেন তারা অবশ্যই জানবেন যে 3 ডেসিবেল সাউন্ডে একটা কত বড় সংখ্যা। 3 ডেসিবেল মানে অনেকটা বেশি সাউন্ড। এটা তার মানে সিল্ড থেকে এটার আপনার এফিসিয়েন্সি বেশি, আপনি আউটপুটটা অনেক বেশি পাচ্ছেন এখানে। আর এটা আপনার আউটপুট, যেটা আউটসাইড এর ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি রেসপন্স থাকে, আউটসাইড ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে এটা লোয়ার ফ্রিকোয়েন্সিতে বাঁচতে পারে। ডিস্টরশন রিডিউস করে এটা স্পেন্সি, মানে এটাকে ডিস্টরশন, মানে ফ্যাড ফ্যাড যে আওয়াজটা হয় সেটা এই ধরনের বক্স গুলোতে হয় না সাধারণত। আর এটার হচ্ছে কনস গুলো, মানে এর অপকারিতা কি রয়েছে, অপকারিতা বলতে এর অসুবিধা কি রয়েছে। নট গুড অ্যাজ ট্রানজিয়েন্ট রেসপন্স অ্যাজ সিল্ড, মানে ট্রানজিয়েন্ট রেসপন্সটা আপনার সিল্ড স্পিকারের মতো অতটা ভালো হয় না। মোর ডিফিকাল্ট টু ডিজাইন এন্ড বিল্ড কম্পেয়ার টু সিল্ড। হ্যাঁ, এটা তো অবশ্যই যে তৈরি করতে এটা অনেক কষ্টকর। যেটা সিল তৈরি করি আমরা ওটাতে অতটা কষ্ট নেই, বা এটাতে আপনার একটু ডিফিকাল্টি রয়েছে, একটু কষ্ট রয়েছে তৈরি করতে। আর এটা হচ্ছে ব্যাস রিফ্লেকশন পোর্ট ক্যান বিকাম নয়েজি এন্ড হাই ভলিউম, মানে শুনতে খারাপ লাগবে যখন আপনার হাই ভলিউমে চালাবেন। আর আরেকটা ব্যাপার রয়েছে এখানে, লার্জার দেন সিল্ড, মানে এটা আপনার স্পেসটা বড় লাগে। আমি আগেই বলেছিলাম যেটা সিল্ড বক্স বানাবেন সেটা থেকে আপনার এটা লার্জার হবে, মানে বড় হবে। তারপরে রয়েছে ব্যান্ড পাস। এখানে দেখুন কয়েকটা ব্যান্ড পাসের আপনার ছবি আমি দিয়েছি। 4th অর্ডার ব্যান্ড পাস, তারপরে 6th অর্ডার ব্যান্ড পাস। যেমন ধরুন কোনো মাঠে, কোনো বড় মাঠে কোনো অনুষ্ঠান হবে যেখানে অনেক লাউড সাউন্ডের দরকার হয়,
ব্যান্ড পাস বক্স গুলো ব্যবহার করা হয়। এটার প্রোজ হচ্ছে হাই এফিসিয়েন্সি। এটা তো হাই এফিসিয়েন্সি মানে কি, থিওরিটিক্যাল 5 ডেসিবেল কম্পেয়ার টু সিল্ড। যে সিল্ড বক্স গুলো বানিয়ে থাকি সেই সিল্ড বক্স থেকে মোটামুটি 5 ডেসিবেল অন পেপার এটা আপনার বেশি দেবে। 5 ডেসিবেল মানে অনেকটাই বেশি, এফিসিয়েন্সির দিকে এটা সব থেকে ভালো। আর হচ্ছে লো বুফার এক্সিকিউশন, আর হচ্ছে আরেকটা হচ্ছে লো বুফার এক্সিকিউশন, আরেকটা হচ্ছে গুড চয়েস টু ফর হাই এসপিএল অ্যাপ্লিকেশন। এখানে এক কথায় হচ্ছে লো বুফার এক্সিকিউশন আর হচ্ছে আপনার যেখানে অনেক লাউডার সাউন্ড হয় সেখানে এগুলোকে ব্যবহার করা হয়। আর এর কনস রয়েছে এনক্লোজ ক্যানট, এর সাইজটা কিন্তু অনেকটাই বেশি বড় হয়। যেগুলো হচ্ছে আপনার আগের যে দুটো দিয়ে এনক্লোজার গুলো দেখেছি আমরা, একটা হচ্ছে পোর্টেড বা ভেন্টেড আর হচ্ছে সিল্ড, ওগুলোর থেকে কিন্তু অনেক বড় হয়, এটা সাইজে অনেক বিগ হয়, সেটা একটা এর অসুবিধা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ডিজাইন। এখানে এটা তৈরি করতে অনেক প্রবলেম হয়, এটা প্রফেশনাল ছাড়া তৈরি করা যাবে না। আমরা বাড়িতে যদি ডিআইওয়াই ব্লুটুথ স্পিকার বানাই তাহলে নর্মালি আমাদেরকে সিল্ড বা ভেন্টেড বানাতে হবে। এই ধরনের স্পিকার গুলো প্রফেশনালরাই বানাতে পারবে। তবে এই ছিল আমাদের 2 থেকে 3 রকমের যে এনক্লোজার গুলো আছে বা বক্স গুলো আছে সেটা বানানোর। এবার এটার একটা থিওরি আছে বানাতে, এটা একটা ক্যালকুলেশন রয়েছে, ক্যালকুলেশনটা আমাদেরকে দেখতে হবে। আরেকটা রয়েছে ট্রান্সমিশন লাইন, এটাও অনেকটা ব্যবহার হয় না, কোথাও কোথাও ব্যবহার হয়। এটা যেখানে লো ফ্রিকোয়েন্সি আছে সেখানে ভালো রেসপন্স করে, আর সাবসনিক ফ্রিকোয়েন্সির জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এর অনেক অসুবিধা রয়েছে, এখানে হার্ড টু ক্যালকুলেট দ্য ডিজাইন আর হচ্ছে এক্সট্রা এলিমেন্ট ইনসাইড দ্য ক্যাবিনেট, এই সমস্ত সমস্যার জন্য এগুলো এটা তো অর্থটা ব্যবহার হয়ে থাকে না। আমরা যদি 3 ধরনের জানি, যেটা হচ্ছে ব্যান্ড পাস, সিল্ড আর ভেন্টেড বা পোর্টেড, এই 3 ধরনেরই সাধারণত হয়। আর ডিআইওয়াই এর জন্য বেশিরভাগ সিল্ড ব্যবহার হয়। আমাদের যে এই বক্স গুলো রয়েছে তার একটা ক্যালকুলেশন আমাদের করতে হবে, যে ক্যালকুলেশনটা হচ্ছে আমাদেরকে এর ভলিউম বের করতে হবে, মানে স্পিকারের ভলিউম বের করতে হবে। স্পিকারের ভলিউম কি আছে আপনার হচ্ছে স্পেসিফিকেশনে হয়তো দেওয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে সেটা আপনার ভলিউমটা আপনার ডায়ামিটার আর হচ্ছে হাইট দিয়ে আপনাকে বের করতে হবে ভলিউম। বক্সের ভলিউম বের করতে হবে। বক্সটার ভলিউম মানে 3টে বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা আপনি সেন্টিমিটারে বের করবেন তাহলে সুবিধা হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেরকম স্ক্রিনে দেখা যাচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে বাহু গুণ করবেন, সেন্টিমিটারে নিয়ে আসবেন। আপনার স্কেলটা যাই থাকুক না কেন, মনে করুন আপনার ফুটে আছে বা আপনার ইঞ্চিতে আছে, সেটাকে আপনি ক্যালকুলেট করবেন আগে। সবার আগে লেন্থ গুলোকে আপনি সেন্টিমিটারে নিয়ে আসবেন, সেন্টিমিটারে নিয়ে আসার পরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করবেন, তাহলে এটা কিউবিক সেন্টিমিটারে আপনার ভলিউম বেরোবে। সেই ভলিউম থেকে স্পিকারের ভলিউমটা আপনাকে বিয়োগ করতে হবে, তাহলে পরে এটা আপনার এই ক্যালকুলেশনটা করতে হবে। এটা সিম্পল ক্যালকুলেশন। আর অনেক ওয়েবসাইট গুলো রয়েছে, সেখানে আপনি স্পিকারের, যদি ভালো ব্র্যান্ডেড স্পিকার হয়, নর্মাল স্পিকার গুলোতে তো অত ভালো থাকে না, যদি নর্মাল স্পিকার না হয়ে থাকে, ব্র্যান্ডেড স্পিকার হয়ে থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার স্পিকারে কিছু স্পেসিফিকেশন থাকবে, যেরকম ভিসিডি মানে ভয়েস কয়েল ডায়ামিটার, ম্যাগনেট ডাইমেনশন, এফএস, আরই, কিউএমএস, কিউইএস, কিউটিএস, ভিএএস, এই যে ডেটা গুলো আপনার স্পিকারের স্পেসিফিকেশনে দেওয়া থাকবে, সেগুলো থেকে আপনার ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি ডাইরেক্ট, যদি ক্যালকুলেশন নাও জানেন, ডাইরেক্ট আপনি এই ডেটা গুলো দিলে পরে আপনার অ্যাকচুয়ালি ভলিউম বেরিয়ে আসবে। আর অ্যাকচুয়ালি আপনার ভলিউম বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনি কি টাইপের বক্স করতে চাচ্ছেন আর বক্সটার ডাইমেনশন কত হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত রাখবেন, আপনার ডাইরেক্ট বেরিয়ে আসবে। তাহলে আপনি সেরকম করে করতে পারবেন। আর এখানের যেরকম ডেটা গুলো রয়েছে এগুলো থেকে ক্যালকুলেশন করা যায়, করে নিতে পারবেন। এগুলো আমি যেটা বলে দিলাম, দেখুন আমি ক্যালকুলেশনটা উদাহরণ দিয়ে দিয়েছি, ওখানে স্ক্রিনশটে রয়েছে অলরেডি, আপনারা এটা দেখে করে নিতে পারবেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যদি আপনার কাছে এটা ভ্যালুয়েবল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।